শুনে একটাই কথা মাথায় আসে, ভালোবাসি ভালোবাসি। যাকে স্টেজে পারফর্ম করতে দেখলে একটাই কথা মনে হয়, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। প্লিজ ওয়েলকাম দ্য নান আদার দ্যান সোমলতা দি। মঙ্গলে হয়েছে আধার, জ্বালিয়ে রেখো মন যেন তোমারই কাছে। How are you? আই এম গুড, তুমি কেমন আছো বলো? ভালো। পুজো আসছে, পুজো হ্যাঁ, এসে গেছে, পুজো আবার আসছে, কি? পুজো চলেই এলো প্রায়। প্রায়, হ্যাঁ। সো কি প্ল্যান পুজোর? আমাদের তো প্ল্যান একটাই, যবে একটাই থেকে না? প্রফেশনালি গান বাজনা শুরু করেছি একটাই প্ল্যান, হুম। গান গেয়ে গানকে আর কাটানো। আর- আর বন্ধু বান্ধব পরিবারের সাথে কিভাবে সময় দেওয়া হয় না? না, যবে থেকে প্রফেশনালি নিয়েছি তবে থেকে পরিবার, বন্ধু বান্ধব সবাই জানে যে যত উৎসবের দিন তত বেশি আমাদের ব্যস্ততা। ওই সেই স্পেশাল মানুষটা সে সে কি বুঝে যায় সব, নাকি সে সে একটু হ্যাঁ, মানে মাঝে মাঝে কমপ্লেন তো রাগারাগি হয়? না, না, না। ও আমাকে মানে আমরা দুজনে প্রায় কিছুটা বড় হয়েছি একসাথে বলা যায়। মানে ও আমার শুরু ও থেকে দেখেছে আচ্ছা। আমার পুরো জার্নিটা। তো ও তো সবথেকে বেশি ভালো বোঝে। পরিবারের পর যদি কেউ সবথেকে বেশি ভালো বোঝে সেটা ও। ওকে। তো ২২ টা বছর কম নয় না? তো দুর্গাপুজো বললেই সবার আগে মাথায় কি আসে? ফুচকা, ফুচকা। ওকে। ফুচকা মানে সারা বছর কি তুমি ভীষণ ডায়েট করো, একটা না, না, কড়া ডায়েটে না। থাকো? চেষ্টা করি বাট মাঝে, মাঝে মাথাটা একটু খারাপ হয়ে যায়। তখন এদিক ওদিক খাওয়া হয়ে যায়। স্পেশালি আমার বর প্রচন্ড খেতে ভালোবাসে। তাই ওকে। মানে চেষ্টা করি অনেক বাট ওর সঙ্গে যতদিন থাকছি ততদিন আর হচ্ছে না ব্যাপারটা। হচ্ছে মানে না। ও খেয়ে যায়, আমাকেও খাইয়ে যায়। হ্যাঁ। বাট হ্যাঁ, ছোটবেলায় অ্যাকচুয়ালি কেন খাওয়ার কথা মনে পড়ল কারণ হুম, আলু কাবলি, ফুচকা, রাস্তার খাবার এগুলো সারা বছর বারণ থাকতো। পেট হুম, খারাপ হবে, এই হবে, ওই হবে। হুম। প্লাস আমাদের ছোটবেলায় তখন মাসে, মাসে হাত খরচ ওই ব্যাপারটাও ছিল না। ছিল না। তাই হাত খরচ একমাত্র বড়দের থেকে পেতাম হচ্ছে পুজোর কয়েকটা দিন। সো একদম। ওই সব জমিয়ে, জমিয়ে ওই ভেলপুরি আর ফুচকা আর আলু কাবলি ওটাই ছোটবেলার এই যে বেশ একটা এই যে মানে খাওয়া হয়নি, ওই ৫ ছোটবেলায় দিন সেভাবে খাওয়া হয়নি। হ্যাঁ। এখন বললেই ফুচকাটা সবার আগে মনে পড়ে পুজো বলতেই। মানে ছোটবেলার স্মৃতি বলতে খাওয়া-দাওয়াটা তো ডেফিনিট। বাঙালি আফটার অল। হ্যাঁ, খাওয়া-দাওয়া একদম। ছাড়া কোথায় আর যাবো? ওকে, এবারে ছোটবেলা বললে যে হুম, আমরা সবাই হুম। পুজো বললেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। সো তোমার কিছু চাইল্ডহুড মেমোরিজ যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাইবে? আম ছোটবেলাটা মানে মানে পুজোর কিছু হ্যাঁ, মানে স্পেশাল একেকটা মেমোরিজ। ফেজ এসছে। হ্যাঁ, মানে হ্যাঁ। একদম ছোটবেলা যেমন মনে পড়ে আবছা আ সারারাত একদিন পুজোর ৫ টা দিনের মধ্যে একদিন ছিল যেখানে বাবা গাড়ি ভাড়া করত। করে হ্যাঁ, হোল নাইট ঠাকুর রাইট। দেখা সবাই সেটা মিলে। একদিন। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা একটা ফেজ ছিল যে হ্যাঁ। ওরকম ছোটবেলায় বাবা-মার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া। তারপরের একটা ফেজ এলো যেখানে বেশ কিছু পুজো আমি কাটিয়েছি আমার মামাবাড়ি হুম, আসানসোলে। হুম, হুম, এবং মামাবাড়িতে আমরা পুজো বা যেকোনো ছুটিতে আমরা একসঙ্গে প্রায় ১০, ১২, ১৪ জন ভাই-বোন একসাথে হতাম। হুম। তো ওই ফেজটা আবার হচ্ছে ওই প্যান্ডেলে সকাল থেকে বিকেল অবধি কাটানো। একটু চুপি, চুপি চোখে, চোখে কথা এদিক ওদিক আরকি। দিদি যারা আমাদের থেকে বড় তাদের হেল্প করা, হুম, হুম, তাদের হুম। সব প্রেমের ব্যাপারে। হুম, সেইটা একটা ফেজ ছিল। তারপরে যখন আমি আরকি প্রেম করা হুম, শুরু করলাম। হুম, তারপরের ফেজটা যেটা মনে পড়ে টলিগঞ্জ ট্রাম ডিপো থেকে আনোয়ার শাহ হয়ে পুরো রাসবিহারী হয়ে গোল পার্ক পুরো হেঁটে, হেঁটে গল্প করতে, করতে প্রেম করা। কারণ আমাদের প্রেমটা ছিল লং ডিসট্যান্স। হুম। ওকে, ওকে। তো খুব বেশি সারা বছরে দেখা, কথা, ফোন হতো তো না। তখন ছিলই না। ছিল না। তো ওই তারপরের ফেজটা হচ্ছে ওই হুম, স্পেশাল সেই মানুষের সঙ্গে হেঁটে, হেঁটে ঠাকুর দেখার তখন আর বালা ছিল না। তখন জাস্ট গল্প যত গল্প হুম, জমে হুম, আছে হুম, সেগুলো হুম। একসঙ্গে বার করা। যেরকম ফেজে এসছে এবং তারপরের ফেজটা প্রফেশনালি গান বাজনা শুরু করার পর তো আমার মতো সকলেই যারা গান বাজনা করে তাদের একই গল্প হবে যে পুজোর ৫ টা দিন আ কলকাতাতে খুব কমই কাটাতে পারি। হুম, 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 তো ওই বাইরে, দেশের বাইরে বা শহরের বাইরে হুম, 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 হুম। অনুষ্ঠান করে কাটানো, নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়া, তাদের গান শোনানো, এভাবে কাটে একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাইবো, সেটা হচ্ছে আ ছোটবেলায় মানে আমাদের সাথে দেখবে আ যেখানেই দুর্গাপুজো হয় হুম, বিভিন্ন ধরনের গান বাজে, সেগুলো হুম, আমাদের কানে আসে। হুম, তো ছোটবেলায় এরকম শুনতে, কিছু হয়তো ভাবতে বা হুম। রিলেট করতে নিজেকে। এখন বিভিন্ন পুজোর জায়গায় তোমার গান বাজে। তো তখন কেমন লাগে? এই ফিলিংসটা কেমন? এটা তো সবসময়ই স্পেশাল এবং আমার মনে আছে বা ১ম এরকম কখনো ভেবেছো?
আগে তো ভাবিনি, কিন্তু প্রথম যখন শুনলাম নিজের গান, হ্যাঁ, আমার হ্যাঁ। 2009 সালে আমার প্রথম অ্যালবাম বেরোয়। সেই অ্যালবামের একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। তো কয়েক সেকেন্ড তো আমার বুঝতে, মানে স্প্লিট সেকেন্ড আমার বুঝতে লেগেছে যে ওটা আমার গান বাজছে। আমার মনে হচ্ছে আরে এটা তো খুব চেনা জানা। তো স্প্লিট সেকেন্ড লেগেছে আমার রিয়ালাইজ করতে, আরে এটা তো আমারই গান। আমারই গান। তো সেই ফিলিংটা ইজ লাইক, খুব জানি না, মানে ওটা সুন্দর, না? প্রকাশ করা যাবে না, মানে বলে একটু বোঝানো যাবে না। অবিশ্বাস্য লাগে বেশ অবিশ্বাস্য। কিছুক্ষণ আর কি, বাট খুবই ভালো লাগে অবশ্যই। ওকে, সো সোমলতাদির মানে পুজোর প্লে লিস্টে কি কি গান থাকে? আমার না মানে সেরমভাবে হুম। প্লেলিস্ট চেঞ্জ হতে থাকে। যখন যেই গানটা আমাকে ভর করে, আমি সেটাই তখন কনস্ট্যান্ট শুনতে থাকি বা সেই গানগুলোই শুনতে থাকি। সো স্পেসিফিক্যালি বলতে গেলে হয়তো পারবো না উত্তরটা দিতে। মানে ইটস মিক্সড ব্যাগ। ওকে। এই সেগমেন্টটা শেষ করব। বাট তোমার একটা গান দিয়ে, 'হে অবশ্যই। সখা' গানটা যদি তুমি আমাদেরকে একটু গেয়ে শোনাও। আর মানে 'হে সখা' গানটাও আমিও কিন্তু বারবার শুনি। আজকে আমি লাকি যে আজকে তোমার গলায় আমি শুনবো আজকে তোমার সামনে থেকে। বাট হ্যাঁ, ওই প্রজেক্টটা এসবিএফ এর উদ্যোগে যে প্রজেক্টটা হয়েছিল, ইটস হ্যাড মানে হিউজ একটা রেসপন্স, পজিটিভ ফিডব্যাক পেয়েছি। আমরা সকলেই যারা অ্যাসোসিয়েটেড ছিলাম সেই প্রজেক্টটায়। তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই সামনাসামনি শোনাতে। হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। নায়িকা হওয়ার শখ আছে সরি, কি? আমি না, একদম না। গাইলাম না। নায়িকা বোঝা যায়, হ্যাঁ? তুমি গাইলে না, কিন্তু লিপ সিংটা ঠিক লিপ হলো, হ্যাঁ? সিঙ্কটা ঠিক হলো। সো নেভার মাইন্ড, লিরিক্স সব যেভাবে। মনে আছে, সব জানি। বাট আমি তোমার ওপরে আমি গাইতে পারলাম না। এত আরে না, না। সুন্দর ভয়েস তোমার। থ্যাংক ইউ। পুজো ম্যাগাজিনের আড্ডায় আমি আমার সঙ্গে পেয়ে গেছি সোমলতা দিকে। সোমলতা দি, তুমি দেখতে পাচ্ছ পুজো নস্টালজিয়া বক্স এটা। হুম। তো এখানে অনেক জিনিসপত্র রয়েছে। তো তুমি চোখ বন্ধ করবে, আমি একটা একটা করে তোমার হাতে রাখবো। আর তারপরে তুমি সেগুলো গেস করবে যে সেগুলো কি। আর সেই রিলেটেড তোমার যা যা মনে পড়ে তুমি আমাদেরকে বলবে। গল্প শোনাবে ওকে। বেসিক্যালি। ঠিক আছে? আচ্ছা। ওকে। হাতে পাঠাও। ও, এটা তো বই। হ্যাঁ, এটা পূজা বার্ষিকী। ইয়েস, Yes. অফ কোর্স। বাঙালিদের ঘরে, ঘরে হুম, স্পেশালি বলা থাকতো যারা পেপার দিত, হুম, ১ মাস আগে থেকে যাতে ফুরিয়ে না যায় স্টক। হুম, হুম, এটা এখনো আমার বাড়িতে হয়। হুম, স্পেশালি হয় আমার দিদির জন্য। আমার দিদি বাইরে থাকে। হুম। তো মোটামুটি চেষ্টা করে প্রত্যেক বছর পুজোর সময় আসার। যদি নাও আসে, বলা থাকে যে, "আমার জন্য এই পূজাবার্ষিকী নিয়ে রাখবি।" সো এইগুলো আমার বাড়িতে এখনো আসে। হাতে পাতো। ও! এটা কালীপুজো মানেই এটা। হ্যাঁ। পুজোর থেকেও বেশি কালীপুজো। ইনফ্যাক্ট এতে আমার মনে পড়ল, শুট করবে নাকি? ভয় লাগে? না। এই বারুদের গন্ধটা খুব ভাল লাগে। হ্যাঁ, ভয় পাও? না, একদম ভয় পাচ্ছি না আমি। হ্যাঁ? একটুও ভয় পাচ্ছি না। বাট এটাতে আমার মনে পড়ল, একটু যখন বড় হয়েছি তখন আর এই বন্ধুকে তখন একটু বেশি সাহস দেখাতে হবে, একটু কায়দা দেখাতে হবে। ছোটবেলায় তুমি আমার তোমাকে দেখেই মনে হয় তুমি ছোটবেলায় তোমার বন্ধুদেরকে ভয় দেখাতে, এভাবে ফাটাতে আর ভয় দেখাতে, তাই তো? হ্যাঁ, আমি একটু ডানপিটে বুঝতেই ছিলামই। পেরেছি। হ্যাঁ। এবং আমরা যেভাবে ভাই-বোনরা বা পাড়ার বন্ধুরা একটু বড় যখন হয়েছি, যখন একটু মাস্তানি দেখাতে হবে, একটু বিশাল একটা কিছু দেখাতে হবে, তখন আমরা করতাম হচ্ছে এই রোলগুলোকে বন্দুকে আর ফাটাতাম না। হুম। ইদার ওই চটির তলায় ঘষে হ্যাঁ, বা হ্যাঁ, দেওয়ালে এরকম ফটাৎ করে লাগিয়ে। কেউ কি এখানে করেছে? হ্যাঁ, আমি নাকি করেছি, আমি করেছি। সবাই বাজে করেছে। কথা। এইটা বিশ্বাস করতে এ পারছি না। আমি এই যে করেছি। ভয়, এই যে না, না, আমি বলছি এরম যাচ্ছে তাতেই ভয় আমি পেয়ে বলছি যাচ্ছি। অন্য কেউ পাঠালে তো ভয় করবে। নিজে কেন? পাঠাবে কি? দাও আমাকে দাও, আমি পাঠিয়ে দেখাচ্ছি। এটা না, কি? এটা কি? আমি করেছি, ছোটবেলায় করেছি, এখন ভয় লাগছে। ওটাই বলছি। দেওয়ালে এরমভাবে সারাপ করে ওগুলো বেশি একটু লাগতো, বাট হুম। ইউজড হয়ে গেছিলাম। সো ওভাবে ফাটাতাম তার। আমি এবারে নেক্সটে ও চলে আরো আছে, যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবারে যেটা সেটা তুমি মনে হয় খুব তাড়াতাড়ি চিনে যাবে। দেখবো? হ্যাঁ, মনে হচ্ছে। ঠোঙা টাইপের কিছু খাবার-দাবার হবে ফর সিউর। হুম। আ ফুচকা! এটা তো খেতে পারবো না, না। এক্ষুনি খেয়ে নিও না। মানে আফটার শুট আমি তোমাকে খাওয়াবো। পাক্কা। হ্যাঁ, পাক্কা, সিউর? পাক্কা। একদম ডান।
ফুচকা তো হ্যাঁ। প্রথমেই বলে দিয়েছি প্রথমেই বলে মানে এইটা নিয়ে segment নতুন শুরুতেই বলে দিয়েছে যে পুজো মানেই পুজো ফুচকা মানেই আলু কাবলি ফুচকা। সব হুম। So, of course, ফুচকা is all time favorite. মানে একটানা কটা খেয়েছো? গুনিনি। মানে এত? ফুচকা খেতে কেউ গোনে? ও আচ্ছা। যতক্ষণ না প্রাণ ভরছে এটা ফুচকাটা পেটের ব্যাপার না, আর পেট কি ভরার ঝাল, ব্যাপার না। ঝালটা একটু বেশি? হ্যাঁ, ঝাল, টক সবই বেশি, বেশি। সবই বেশি, বেশি। বাবা আমার এখনই মনে হচ্ছে দাঁড়াও, শুটটা শেষ হতে দাও। একটু দাঁড়িয়ে যাও। না, না ঠিক আছে। ওকে। কন্ট্রোল। হুম, হুম। আমরা কন্ট্রোল করে নিচ্ছি আর নেক্সটে চলে যাচ্ছি। চোখটা বন্ধ হবে। আরো আছে ওকে। হুম, হুম। হুম, হুম। এটা কি আলতা সিঁদুর প্যাকেট, মোমবাতি অনেক কিছু হতে পারে। হ্যাঁ, চোখ খুলে ফেলো। সি আলতা সিঁদুর হ্যাঁ। এটা না মানে আনফরচুনেটলি কিছুটা বলবো বাট কোইন্সিডেন্টালি বলবো যে যবে থেকে বিয়ে হয়েছে তারপর একটাও দশমী আমি মানে সিঁদুর খেলে কাটাতে পারিনি। ওহো! কারণ ম্যাক্সিমাম সময় অনুষ্ঠানের জন্য বাইরে থাকি। ওকে। তো এইটা করবো তো ডেফিনেটলি বাট এখনো অবধি সেভাবে একবারও হয়নি? সে কি? বাইরে, বাইরে থাকি ওখানে তো মানে দুম করে কোথায় গিয়ে আমি সিঁদুর খেলবো? হ্যাঁ। কোথায় যাবো? হুম, হুম, হুম। আর বাইরে মানে ইন্ডিয়ার বাইরের পুজোগুলো একটু অন্যভাবে হয়। মানে হুম, হুম, অন্যরকম ভাবে হয় যে ওদের ওখানে দিন সময় বুঝে হয় না। মানে হুম, ওখানের পুজোগুলো উইকেন্ডে হয়। হুম, মানে হুম, যেহেতু সবার ব্যস্ততা থাকে। হুম, হুম, তাই শুক্র, শনি, রবি ওরা ৩ দিনে যেকোনো উইকেন্ড একটা চুজ করে পুজোর আশেপাশে। হুম, পুজোর সপ্তাহ বা পুজোর আগের বা পরের। তো ওইখানে ওভাবে হয়। হুম। এবং ওখানে আমি কাকে চিনি আর কাকে বলবো একটুখানি নিয়ে যাবে আমাকে সিঁদুর খেলা খেলতে এসব হয় না আরকি। সো এখনো অবধি সেভাবে হয়নি। বাট হবে আই এম সিউর কোনো না কোনোদিন। নেক্সটে চলে যাব। চোখটা বন্ধ হবে। ওহ! কতগুলো আছে? এই নাও ধরো। এটা খুবই এটা তো ইজি। ধুনুচি। হুম। ধুনুচি নাচের তুমি অ্যা নেচেছো? ধুন গান তো গাইতে পারো আমরা সবাই খুবই ভালো করে ধুনুচি জানি। নেচেছি না, আর কোনোদিন ডান্স নাচিনি। না, কোনোদিনও না? না মানে এটা দেখলে তো ধুনুচি নাচের কথাই মনে পড়ে। হুম। বাট না হয়নি নাচ। মানে আলতা সিঁদুরের মতো এটাও কি ইচ্ছে আছে? চেষ্টা তো করতেই পারি। চেষ্টা করতে ক্ষতি নেই। হ্যাঁ, করতেই পারি। কোনোদিন সুযোগ হলে অবশ্যই করব। এটাও করব। ঢাক, ঢাক বাজানোর ইচ্ছাও আমার আছে। হুম, কোনোদিন হুম, হুম। যদি হ্যাঁ। আ আসে ওরকম সুযোগ তাহলে অবশ্যই চেষ্টা করব। তো হ্যাঁ, অফ কোর্স চেষ্টা করতেই পারি। ওকে। উম তোমাকে যদি ধুনুচি নাচার সময় টলিউডের ৩ জন অ্যাক্ট্রেসদেরকে নিজের ডান্স পার্টনার হিসেবে দেওয়া মানে বেছে নিতে বলা হয়, তাহলে কাদেরকে তুমি বেছে নেবে? এটা না খুব কঠিন। আম হ্যাঁ, তো আমাদের একটা আছে ছোট আড্ডার গ্রুপ যেখানে হুম, আমরা মাঝে, মাঝে একটু আড্ডায় বসি মাই। তো সেইখান থেকে ডেফিনিটলি ওদের সঙ্গে কিছুটা বন্ডিং আমার বেটার। তো তাই জন্য ওদের নাম নিচ্ছি। হুম। আর কোনো রিজন নেই। সেটা হচ্ছে সোহিনী, ঈশা ওকে, আর বিদীপ্তাদি। ওকে। এবারে চোখটা আবারও বন্ধ করতে হ্যাঁ, হবে আরো? তোমাকে। ওকে। উম আর কতগুলো আছে, হ্যাঁ? আর ২ টো। ও এটা তো রেডিও? ও রেডি। মা! এটা বহু পুরনো বোঝাই যাচ্ছে। এইটা দেখলেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ভোর ৪ টের সময় উঠে আমি সিউর এটা একদমই সবাই ঠিক। উত্তর একই দেবে। একদম, এটা একদম। ছাড়া আর কোনো পুজো এবং রেডিও এটা আমার মনে হয় 99% মানুষই হয়তো সেইম উত্তরই দেবে যে ভোর ৪ টের সময় উঠে মহালয়া শোনা। তো ফুল অন নস্টালজিয়া অফ কোর্স এবং এখনো সেটা হয়? আ প্রত্যেক বছর হয় না বাট চেষ্টা করি। চেষ্টা করি। শুনতে, শুনতে ঘুমিয়েও পড়ি বাট চেষ্টা করি শোনার পুরোটা। এই রেডিওর কথা বলতেই আমার মনে পড়ল যে রেডিওতে তো তোমার গানও আমরা শুনতে পারি। সো তোমার এই সময়টা আছে তুমি রেডিওতে এখনো মানে গান শোনা হয় তোমার? তুমি নিজের গান রেডিও শোনো? বলতে ওই এফএম আরকি এখন হুম, হুম। যেগুলো। এখন এফএম। আ খুব বেশি অত মনোযোগ দিয়ে মানে মন দিয়ে শোনা হয় না। বাট যখন গাড়িতে কোথাও একটা যাচ্ছি বা হ্যাঁ, আসছি, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, সময় হ্যাঁ। কোনো এফএম চ্যানেলে মাঝে সাঝে হ্যাঁ, শুনতে পাই। শুনতে পাও। আচ্ছা, তোমার গলায় একটা গান শুনতে চাইবো। তোমারই গাওয়া একটা গান। কোন একটা আচ্ছা। রোমান্টিক গান। আ ঠিক আছে। সো এসভিএফ বলতেই আমার গাওয়া গান যেটা আমার হুম, সবথেকে আগে মাথায় আসে হুম, সেটা হচ্ছে 'শুধু তোমারই জন্য' প্রজেক্টের
গান এবং ফরচুনেটলি দুটো গান আমার গাওয়ার সুযোগ হয়েছিল শুধু তোমার জন্যতে। তো সেখান থেকে একটা শোনাই। হ্যাঁ, এই গানটা প্লিজ। আমার আর আশকিং এর ডুয়েট ছিল। ওকে। হুম, হুম। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে, মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। এটা ভেরি কিন্তু আমি নাইস, আবার লিপসিং সুন্দর। এটা কিন্তু আমি সত্যি যেনই জানতাম। হ্যাঁ, অনেকেই যায়। হ্যাঁ, তুমি মানে তুমি বললে বলে আমি বুঝলাম না, আমি যেনই জানতাম। হ্যাঁ, না অ্যাকচুয়ালি কথাটার বক্তব্য হচ্ছে এটা জেনে রেখো যে আমার সব অভিমান তোমার কাছেই জমানো আছে, এরকম টাইপের আরকি। সো জেনে রেখো। সো ইটস লাইক জেনে। ব্রিলিয়ান্ট। পুজো ম্যাগাজিনের আড্ডায় আমি আড্ডা দিচ্ছি সৌম্যলতাদির সাথে। সৌম্যলতাদি, পুজো নিয়ে কথা হচ্ছে আর হুম, পুজো ফ্যাশন নিয়ে কথা হবে না, সেটা তো হতেই পারে হতেই না। পারে না। হ্যাঁ, যেমন আজকে তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই শাড়িটায়। থ্যাংক ইউ। বাট এটা তো বলতেই হয় না। না, সেজে না, গুজে না, না, এসছি এত কষ্ট একদম করে বলতে হয় না। আচ্ছা, তুমি তুমি বলো তো নো, নো, কতজন থ্যাংক তোমায় ইউ। বলেছে তুমি ভীষণ মিষ্টি? কতজন বলেছে বলো? আচ্ছা, ওকে। অলমোস্ট সবাই আমার বলে মনে হয় থ্যাংক দিয়েছে। ইউ বলেই শেষ করে দেওয়া উচিত ছিল ব্যাপারটা। ওকে। সো পুজোতে মাস্ট হ্যাভ আউটফিট কি তোমার? যেটা বললাম যে যেহেতু প্রফেশনালি গান বাজনা করতে হয়, হুম। অনুষ্ঠানে থাকতে হয়, তাই সেভাবে পুজোর সাজগোজ নিয়ে খুব একটা ভাবনা চিন্তার সময় সুযোগ হয় না। হয় না। কিন্তু যদি আমাকে আ অপশন দেওয়া হয় বা চয়েসেস দেওয়া হয়, হুম, তাহলে আমার শাড়ি পরতে সবসময় খুব ভালো লাগে। হুম, যদিও হুম, আমার অন স্টেজ অ্যাপিয়ারেন্স এ অনেকে মানতে নাও পারে। কিন্তু পুজোর অ্যাটায়ার এ একটা শাড়ি তো ডেফিনিটলি হওয়া উচিতই। হুম, হুম, সো হুম। শাড়ি আমার প্রচন্ড ভালো লাগে। সো শাড়ি। শাড়ি, শাড়ি। তো আচ্ছা, শাড়ির কথা বললে তাই হুম। বলছি যে শাড়িতে কাকে সবথেকে বেশি সুন্দর লাগে তোমাকে বলতে হবে। অপশনস আছে মিমিদি, শুভশ্রীদি আর নুসরাতদি। সর্বনাশ করেছে। সর্বনাশ করেছে। আমি জানি সর্বনাশ করেছে, কিন্তু কোনো ৩ উপায় নেই জনকেই তোমার ভাল কাছে। লাগে। উত্তর দিতেই হবে। ৩ জনকেই ভালো না, লাগে। একজনের নাম তো বলতেই হবে আমাদেরকে। আচ্ছা। শুভশ্রী? শুভশ্রীদি। ওকে। তোমার কাছে মেয়েদের আইডিয়াল দুর্গাপুজোর লুক কি? টিপিক্যাল যেটা বাইরের লোকেরা বাঙালি অ্যাটায়ার বলতে যেটা বোঝে। হুম, সাদা লাল পাড়, হুম, 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 কপালে লাল টিপ, হুম। কাজল। তাহলে এবার পুজোতে কি তোমাকে সাদা লাল পাড় এভাবে দেখতে পারবে? না আমার যে তোমাদের অনুষ্ঠানে শোজ হ্যাঁ, থাকবে। বাট অনুষ্ঠান যেদিনকে যদি না থাকে তাহলে হুম, অবশ্যই এটাতে দেখতে পারো। চান্সেস আর হাই। ওকে। স্টেজ শোজ করতে গেলে হুম। তোমার ফ্যাশন স্টেটমেন্ট কি? মানে কি থাকে জেনারেলি? মানে ইন জেনারেল না, হুম, হুম। পুজো স্টেজ কেন্দ্রিক না। শোজ এর ক্ষেত্রে। স্টেজে তো আমি মানে এরা কি বলে? অনেকেই আমাকে প্রশ্ন করে যদিও আমি সেটা মানি না যে একটা নাকি ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করেছি আমি স্টেজে। হুম, কারণ জিন্স আর শার্ট পরে। বাট আমার মনে হয় না সেটা আই এম সিউর আমার আগে অনেকেই করেছে। বাট হুম, আমি ওই জিন্স বা এনি কাইন্ড অফ প্যান্ট এবং টপ, টি-শার্ট, শার্ট হোয়াটএভার হুম, সেটা আমি পড়েছি কারণ আমার সবথেকে মানে কমফোর্টেবল মোস্ট অ্যাটায়ার বলতে আমি ওটাই বুঝি। হুম, এবং অনুষ্ঠান করার সময় আমার সবসময় মাথায় এটা চলতো যে আমি গানটাতে যাতে সবথেকে বেশি ফোকাস থাকে। তাই এই জিনিসপত্রের ক্ষেত্রে আমি এমন একটা অ্যাটায়ার চুজ করব যেটা সবথেকে কমফোর্টেবল আমার জোন এবং হুম, আমাকে এই শাড়ির এটা খুলে যাচ্ছে হুম, বা হুম, হুম, দুপাট্টা সরে যাচ্ছে এই ব্যাপারগুলো আমি ম্যানেজ ভাবতে করতে চাই। হবে। হ্যাঁ, হুম, ম্যানেজ। হুম, হুম, তো ওই ব্যাপারগুলো যাতে আরকি না করতে হয়, তাই আমি জাস্ট ওখান থেকেই আরকি প্যান্ট অ্যান্ড হুম, শার্ট বা টি-শার্ট বা টপ হোয়াটএভার। হুম। তো ওইটাই আমার এখনো অব্দি অ্যাটায়ার ম্যাক্সিমাম। ওকে। তোমার কাছে পুরুষদের হুম। আইডিয়াল পুজো লুক কি? কি হতে পারে?
ওরম আইডিয়াল বলতে পারবো না। মানে পুরুষ নারী নির্বিশেষে আমার মনে হয় যে যেটায় সবথেকে বেশি কমফোর্টেবল এবং নিজেকে সুন্দর মনে হচ্ছে, ক্যারি করতে পারছে। ক্যারি করতে পারছে, নিজেকে সুন্দর মনে হচ্ছে, ইচ্ছে করছে পড়তে, আমার মনে হয় সেটাই পরা যায়। বাট যদি বলতেই হয় তাহলে আমার ক্ষেত্রে যেমন শাড়িটা খুব পছন্দের একটা। তাই সেটাকে ব্যালেন্স আউট করার জন্য বা কমপ্লিমেন্ট করার হুম। জন্য যদি পুরুষেরা একটু ধুতি পাঞ্জাবি পরে ধুতি তাহলে মন্দ পাঞ্জাবি। লাগবে না আরকি। ভালোই লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পুজো ম্যাগাজিনের আড্ডায় আমার সঙ্গে আড্ডা দিচ্ছে এখন সোমলতা দি। সোমলতা দি, এখন কি করব? আমি কিছু স্টেটমেন্টস তোমায় বলবো, হুম, দেব। আর এই যে অনেকগুলো ইমোজিস আমার কাছে আছে, সেগুলো একটু দেখে নাও। তো হুম। সেই স্টেটমেন্টগুলো আমি যখন তোমায় বলবো, তখন একটা করে ইমোজি যেটা তোমার মাথায় আসছে সেগুলো আমাদেরকে দেখাতে হবে। অ্যান্ড আমি কিছু তারপরে কিছু জিজ্ঞেস করলে সেটা তোমায় উত্তর দিতে হবে। ঠিক আছে? ওকে। প্রথম স্টেটমেন্ট, পুজোর অষ্টমীর ভোগে যদি খিচুড়ি না থাকে। এটা ডাউন হলো তো? হয়েছে। সো পুজোর ভুরি ভোজে তোমার মানে লিস্টে কি কি থাকবেই? খিচুড়ি অফ কোর্স। মানে অষ্টমীর ভোগে ডেফিনিটলি খিচুড়ি তো মাস্ট। হুম। তার সঙ্গে আম সেই সময় অ্যাকচুয়ালি ফুলকপি ভালো পাওয়া যায় না। হুম। বাট যদি পাওয়া যায় তাহলে একটু কষানো আলু ফুলকপি। বাট যদি নাও হয় তাহলে যেটাকে আমরা ওই লাবড়া বলি। হুম। তো ওটা সঙ্গে ঠিক। একটু ভাজা, ৩ কি 5 রকমের ভাজা। তো হুম, হুম, এগুলো তো হুম। হতেই হবে। পুজোর সময় তুমি বাড়িতে ফিরতে পারোনি। কোনো বাড়িতে ফিরতে পারি না। পুজো কাটিয়ে ফিরি মেক্সিমাম সেটাই টাইমে। তুমি ইমোজি দিয়ে ডেসক্রাইব করো। আর তোমার কি তখন দুঃখ হয়? অফকোর্স হয়। ব্যাপারটা হচ্ছে যে অনুষ্ঠানে যখন যাই, তখন কলকাতা ছাড়তে একটু কষ্ট হয়। হুম। তারপর যখন যে জায়গাতে যাচ্ছি, সেই জায়গার মানুষজনের সঙ্গে আলাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, তখন আবার বেশ মজা লাগছে, ভাল লাগছে, হুম। খুব আনন্দ হচ্ছে। হুম। সেটা ব্যালেন্স হয়ে যায় তখন। হ্যাঁ, এবার হুম। যখন ২ সপ্তাহ ৩ সপ্তাহ কেটে যাচ্ছে, এখনো ফিরতে পারছি না বাড়ি বা হুম। ফিরতে আরো টাইম আছে। তখন আর কি মনে হয় কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো? তখন ওই এটাই মনে হয়। ওকে। আচ্ছা, আ দুর্গাপুজোর সময় তুমি যখন শো করতে যাও, শো হুম। করতে গিয়ে গানের লিরিক্স ভুলে যাওয়া। এটা তো আমার দুর্গাপুজো কেন যখন তখন হয়। নিজের ৫০,০০০ বার গাওয়া গান আমি আমার নিজের গানের লিরিক ভুলে যাই। হুম। তো এটা এম্বারেসিং ইমোজি নেই না? হ্যাঁ, দেখো। নেই, আই এম্বারেসিং থিংক নেই। হ্যাঁ, এই যে এটাই তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটাই দেখাচ্ছি। আপাতত আমার এরকম হয়েছে, আমার হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা তখন কি হয়েছে। করেছো? তখন কোনো ধরো জানা গান আমার নিজের ধরো এই 'যেন তোমারই' ভুলে গেছি। হুম। এবার মোটামুটি এত বছরে মেক্সিমাম অডিয়েন্সই এমন পেয়ে যাই সামনে যে মুখস্থ গানটা। তখন কায়দা করি আরকি, হ্যাঁ, হ্যাঁ করে আরকি মাইক দিয়ে দিই আরকি তারা গাইবে। আমি তার মধ্যে আগে ভেবে নিয়েই বা ধরো না যদি জানে গান তখন একটুখানি ইম্প্রোভাইজ করে দিই লালা, নানা, হ্যাঁ, হ্যাঁ করে পেছনে ঘুরে ফুরে কিছু একটা করে আরকি। হুম, 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 এসব অনেক কায়দা শিখে গেছি এখন। হুম। বাট সো পুজো তো চলেই এসেছে। হ্যাঁ। তো পুজোর শপিং বাকি নাকি হয়ে গেছে? হয়নি? তার মানে হয়নি এখনো? ওভাবে আজকাল আর পুজো শপিং করি না, টু বি ভেরি অনেস্ট। হুম। সারা বছরই কাজকর্মের ক্ষেত্রে লেগেই যায় কিছু। হুম। এবং মানে আলাদা করে পুজো শপিংটা না, করা হয় না। এবং আরো একটা আমি জানি না এখানে অনেকে বিশ্বাস নাও করতে পারে। হুম। বাট আমি আ সত্যি কথা বলছি যে আমার শপিং করতে ভালো লাগে না। হুম। আমার সাজগোজ করতে বেশি ভালো লাগে না। নেহাত এমন একটা প্রফেশনে যেখানে এগুলো করতে হয় তাই করি। ওকে। কিন্তু মেকআপ করার আগে আমার কান্না পায় যে এসে আবার ইস! মেকআপটা তুলতে হবে। তুলতে হবে। এবং আমার শপিং হচ্ছে সব অনলাইন। ৫ মিনিটে আমার শপিং সব শেষ হয়ে যায়। এবং মনে হয় ভগবান ঠিক ম্যাচ করে দেয়। আমার বর হচ্ছে পুরো উল্টো। একটা জামা পুরো মল ঘুরে তারপর ফার্স্ট যে জামাটা দেখেছে সেটাই গিয়ে কিনবে। মানে একটা জামা ৫ ঘন্টা ধরে কেনে। সো আমারটাও ব্যালেন্স আউট করে দেয়। ওকে। এই যেমন প্রিয়জনের কথা বললে, হুম। সো তুমি যখন তোমার লাভ এক্সপ্রেস করতে চাও তোমার প্রিয়জনকে, কোন গানের মধ্যে দিয়ে সেটা করো? প্রচন্ড কঠিন একটা প্রশ্ন। প্রশ্ন। আপাতত যে গানটা মাথায় আসছে সেটাই গেয়ে দিই। হ্যাঁ, প্রচুর হ্যাঁ। গানের অপশনসই মাথায় ঘুরছে। হুম, হুম। এটাই গেয়ে দিই। হুম। এগেইন আমি বলব আর লিপ সিঙ্কই পাবো শুধু। বাট ঠিক আছে, দ্যাট উইল ডু অলসো। হুম।
ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। পুজো ম্যাগাজিনের আড্ডায় আড্ডা দিচ্ছি সৌমলতাদির সাথে। সৌমলতাদি, এবারে আমরা খেলবো পুজো বিঙ্গো। তোমার কাছে হুম। একটা কার্ড রয়েছে, হুম তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন লেটার্স রয়েছে, হুম আর ছক রয়েছে, আর সেখানে কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে। তো আমি কিছু কিছু লেটার তোমাকে বলবো, আর আচ্ছা যদি তোমার কাছে সেই লেটারগুলো থাকে তাহলে তুমি সেগুলো কেটে দেবে, আচ্ছা ঠিক আছে? আর যদি না থাকে তাহলে তুমি বলবে যে না, নেই। আচ্ছা আর সেটা করতে করতে যখনই একটা লাইন কমপ্লিট হবে তুমি আমায় সেটাও জানাবে, তখনই আমরা গেমটা ওভার করে দেবো, ঠিক আছে? বি আছে আছে, হুম ওকে। বি দিয়ে আমার কোয়েশ্চেন হলো, ভগবান তোমার গাওয়া এই গান কোন হুম। সিনেমার? ও এটা এটা বোঝে না, সে বোঝে না। ওকে, সো নেক্সট আর আরো আছে আর আছে। আর দিয়ে আমার প্রশ্ন হলো, রবীন্দ্রসঙ্গীত নাকি ব্যান্ড, কোনটা বেশি ফেভারিট? এইটা আমি উত্তর দিতে পারবো না, একদম পারবো না, না, sorry। এর জন্য উত্তর তো দিতেই হবে। পানিশমেন্ট আমি নিতে রাজি আছি। ওকে, তোমাকে যখন পেয়ে গেছি, তোমার গলায় একটা গান শুনবো, কি গান? যা খুশি। রবীন্দ্রসঙ্গীত আর ব্যান্ড নিয়ে যখন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতই আর গাও তাহলে। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। নেক্সট এন। এই কার্ডটা কি আগে থেকে জানা ছিল? সবগুলোই তো কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, কেটে তো যাবেই। অফকোর্স কেটে যাবে, মানে রো কমপ্লিট হলে তারপরে তুমি আমায় বলবে, Okay, ঠিক আছে। ঠিক আছে? এন দিয়ে আমার প্রশ্ন হলো, তোমার একটা গানের লাইন আমি বলবো, তোমাকে সেটার রিপ্লাই তোমারই কোনো গানের লাইন দিয়ে করতে হবে। আচ্ছা রেডি? হুম নেই তুমি আগের মতো। এটা রিপ্লাই দেবো? তোমারই একটা গান দিয়ে রিপ্লাই করতে হবে। সর্বনাশ করেছে। ভগবান ভগবান পড়েছি এসে পড়েছি এসে কার পাল্লায়, মানে যখন মনে হচ্ছে আগের মতো নেই তখন মনে হচ্ছে কার পাল্লায় পড়লাম আর কি, আমার নট ইন এ টক্সিক ওয়ে, ইন এ ফানি ওয়ে আর কি। ওকে, আমার নেক্সট লেটার হচ্ছে এল। এলো আছে এল আছে। হুম এল দিয়ে কোয়েশ্চেন হচ্ছে, কমপ্লিট দ্য লিরিক্স। সর্বনাশ। আচ্ছা এটা খুবই ইজি। আমার জন্য না, না, আমার খুবই easy, তুমি স্মৃতিশক্তি দেখো মানে আমি খুব। বলি। আচ্ছা হ্যাঁ। এবার আমি ঠিকটাই বলবো, যেন তোমারই কাছে যেন তোমারই কাছে জমে অভিমান আছে। আছে, রাইট। এবারে জি। জি, এবং এটা দিয়ে কিন্তু শেষ হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ ও ওকে, আর আমরা কোনো কমপ্লিট করে ফেলেছি, ইয়েস একটা লাইন আমরা কমপ্লিট করে ফেলেছি। ইয়েস। সো জি দিয়ে তোমার লাস্ট প্রশ্ন, আচ্ছা তোমার গাওয়া একটা গান যেটা তুমি ভেবেছিলে যে খুব সাকসেস পাবে, বাট সেরকম রেসপন্স পাইনি। কত গান আছে, মানে আমি যা গান গেয়েছি তার হয়তো 10% সেভাবে পপুলার হয়েছে, বাকি মনে হয় 90% হয়। অনেক গান আছে, কিভাবে তাও বলি? একটা যেটা যেটা থেকে তোমার খুব এক্সপেকটেশনস ছিল, তোমার মনে হয়েছিল যে না এই গানটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে, বাট করেনি। এটা পারবো না, এটা মাথাতে একদম আসছে না, সরি সরি, এটা পানিশমেন্ট। না পারলে তো হ্যাঁ, পানিশমেন্ট একটাই, যে তোমাকে আবার গাইতে হবে। তো আজকে যখন পুজো নিয়েই ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। সবটা আড্ডাটা, তাহলে পুজোর
গানই একটা করি। এবং একদম। রিসেন্টলি একটা গান সবাই অনেকে মিলে, অনেক গুণী শিল্পীরা মিলে আমরা করেছিলাম, প্রচন্ড মজা করে কাজটা করেছিলাম। সেখান থেকে ছোট করে 4 লাইন তাহলে শুনিয়ে দিচ্ছি। চারপাশে আলো হোক, হোক চোখের স্নান, সুর মেখে ভালো হোক আগমনী গান। এইটুকু থাক। ছোট্ট পানিশমেন্ট, খুব বেশি ভুল করিনি না, পানিশমেন্টটা ছোটই ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ পুজোর আড্ডায় আমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছো তুমি। আর খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিতে। অনেক গান শুনলাম, অনেক পানিশমেন্ট দিলাম, তার জন্য সরি। সো আমাদের সঙ্গীত বাংলার দর্শকদেরকে তুমি কিছু বলতে চাইবে? আমাদের বাঙালিদের জন্য দুর্গাপুজোটা অনেকটাই বড় একটা উৎসব, যেটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। সো আমার তরফ থেকে সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা খুব আনন্দ করে কাটান পুজো, ভালো মন্দ খাবার খেয়ে, গান শুনে, আড্ডা মেরে, এবং অবশ্যই সব কিছুর মধ্যে নিজের সুস্থতাও যাতে ঠিকঠাক থাকে সেরকম সেদিকেও নজর দেওয়া উচিত আমাদের। সো সুস্থ থাকবেন। সো এনজয় দ্য পুজো টু ইয়োর ফুলেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দুর্গাপুজো বললেই সবার প্রথমে তোমার মাথায় কি আসে? क्या बात তো স্ট্রেচ কটা ফুচকা তুমি খেয়েছো এখনো পর্যন্ত? 50টা 60টা তো হয়েছিল। আর পুজো প্রেম হয়েছে? তোমার আর পায়েলের 3টে ফিল্ম তোমাকে বলতে হবে। প্রেম আমার, লে হালুয়ালে, আর একটা হচ্ছে এটা আমাদের কি বলে, জিও পাগলা। ওকে,